আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। কাল বহুল প্রত্যাশিত নির্বাচন, ভোট উৎসবে সামিল হতে দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ইতিহাসের মোড় ঘোরানো এই নির্বাচনের দিকে নজর আন্তর্জাতিক মহলেরও। ভোটকে সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, চলছে শেষ সময়ের প্রস্তুতি। রাজধানী সহ সারা দেশে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ৯ লাখের বেশি সদস্য। এদিকে নির্বিঘ্নে নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলো সহনশীল আচরণের ওপর তাগিদ দিয়েছে নির্বাচন বিশ্লেষকরা। দর্শক, সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমরা চলে যাচ্ছি ইয়াসিন রানার কাছে। তিনি আছেন উত্তরার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এবং পরবর্তীতে আমরা সিলেটে যাব আমাদের আরেক সহকর্মী মাহবুব কবির চপলের কাছে। তো প্রথমে ইয়াসিন রানাকে আমরা যুক্ত করতে চাচ্ছি। আচ্ছা, আপনি আমাদেরকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নির্বাচনের যে সরঞ্জাম, ব্যালট বাক্স সহ যাবতীয় যে জিনিসপত্র আছে সেগুলো প্রিজাইডিং অফিসারদেরকে কাছে হস্তান্তর করা হচ্ছে। তারা একজন একজন করে আসছেন এবং এখান থেকে তারা নিয়ে যাবেন। আমি একটু দেখানোর চেষ্টা করব এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই আছেন। এখানে যারা মাইক দিয়ে ঘোষণা করা হচ্ছে এবং পরবর্তীতে প্রিজাইডিং অফিসারদেরকে তারা ঢুকছেন এবং আনসারদের সাথে করে এরপরে তারা তাদের যে নির্বাচনী সরঞ্জাম তারা বুঝে নেবেন। একটু দেখানোর চেষ্টা করব এখানে এই যে নির্বাচনী যে সরঞ্জাম, এগুলো এখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ওনারা দায়িত্ব পালন করছেন। এখানে কাগজপত্রের যে বিষয়টা তারা এখানে স্বাক্ষর করে এরপরে তারা তাদের যে যতগুলো ব্যালট বক্স দরকার, যতগুলো ব্যালট দরকার, এই বিষয়গুলো তারা নিয়ে যাবেন। আমরা একটা বিষয় জানিয়ে রাখছি, যতগুলো কেন্দ্র রয়েছে প্রতিটি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার, 6 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 12 জন পোলিং অফিসার থাকবে। এছাড়া প্রত্যেকটি কেন্দ্রে এখানে 12 জন আনসার, 4 জন পুলিশ থাকবে। আনসারদের মধ্যে 3 জন থাকবে সশস্ত্র, 4 জন পুলিশ। এবং ঢাকা 18 আসনে অনেকগুলো কেন্দ্র রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো ইতিমধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আনম বদরুজ্জামান। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করব, এখানে অনেকগুলো ধরনের তৎপরতা আছে আইন শৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে। এখানে তারা সুন্দরভাবে এক ধরনের তারা ম্যানেজমেন্ট করার চেষ্টা করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। এবং আমাদের আমরা যেই এখানে কার্যালয়ে আছি, কার্যালয়ের সামনে অনেক মানুষ ভিড় করছেন, যারা এখানে আনসার বিডিবি সদস্য রয়েছেন এবং পুলিশ সদস্য রয়েছেন। তারা গাড়ি নিয়ে আছেন, যতগুলো নির্বাচনী সরঞ্জাম এখান থেকে নেবেন সাথে সাথে গাড়িতে করে তারা মূলত সেই কেন্দ্রগুলোতে নিয়ে যাবেন। এবং কেন্দ্রে নেওয়ার পরবর্তী সময়ে যারা দায়িত্বে থাকবেন তারা সারা রাত সেখানে পাহারা দেবেন এবং সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। একটি বিষয় জানিয়ে রাখছি যে কেন্দ্র থেকে ওনারা যে কেন্দ্রে নিয়ে যাবেন, কেন্দ্রে তাদের ব্যালট সহ অন্যান্য কার্যক্রম নেওয়ার পর থেকে মূলত তারা সেখানে বুথগুলো ঠিক করবেন, অন্যান্য বিষয়গুলো যাবতীয় নির্দেশনা সেখানে কেন্দ্রগুলো সাজানোর ব্যবস্থা করবেন। কেন্দ্রগুলো সাজানোর পরবর্তীতে সেখানে তারা সার্বিক যে ব্যবস্থাপনা সেগুলো তারা পালন করবেন। আমি এখানে একটু জানানোর চেষ্টা করব যে এখানে যে সার্বিক যে ব্যবস্থাপনা সম্ভবত আগামী 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ব্যালট বক্স, ব্যালট সহ অন্যান্য জিনিসপত্র তাদের বিতরণ করা শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরবর্তী সময়ে তারা কেন্দ্রগুলোতে পাহারা দেবেন। সার্বিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী সহ যারা আছেন তারা পুরো এলাকা তারা ঘিরে রেখেছেন এবং কেন্দ্রগুলো পাহারা দিচ্ছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো যেন না ঘটে। ঢাকা 18 আসনের এই যে নির্বাচন সরঞ্জাম বিতরণের এই ছিল সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব আমাদের সিলেটে। আমাদের সহকর্মী রয়েছেন মাহবুব কবির চপল, সিলেটের সার্বিক বিষয় তিনি জানাবেন। মাহবুব কবির চপল, আপনি সম্ভবত শুনতে পাচ্ছেন, আপনি একটু সিলেটের যে সার্বিক নির্বাচনী খবরগুলো জানানোর চেষ্টা করবেন। সিলেটের 6টি আসনে ভোট কেন্দ্র রয়েছে 1016টি। পাহাড় টিলা বেষ্টিত এই ভোট কেন্দ্রগুলোর অর্ধেককেই গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে ভোটের পরিবেশ যদি বলি, সিলেটের 6টি আসনের মধ্যে 3টিতে বিএনপি নির্ভর থাকলেও বাকি 3টিতে জামাতের জোট বা জামাতের প্রার্থীদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস দিচ্ছেন যারা স্থানীয় ভোটার আছেন বা স্থানীয় পর্যবেক্ষক আছেন। তবে তারা যেটা বলছেন যে সকালের দিকে হয়তো ভোটার উপস্থিতি কিছুটা কম হবে, কারণ
ভোট নিয়ে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা এখনও আছে। যদি সেটা মানুষ বিশ্বাস করতে পারে যে ভোট শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে, তাহলে হয়তো পরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা বাড়বে। যেহেতু সিলেটে অনেকেই সকালে ভোট দিতে চান না, অনেকে প্রবাসী ভোটার বা তাদের স্বজন আছেন, হয়তো পরবর্তীতে যেতে চাইবেন। এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি। ইয়াসিন রানা এবং মাহবুব কবির চপল, আপনাদের দুইজনকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে প্রয়োজন আপনাদের সাথে আবার সংযোগ স্থাপন করব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।